এবার আমরা 2.2 এর 4 নং অঙ্কগুলো করব। 4 নং এর ক নং অঙ্কে বলা আছে 20 টাকা 80 টাকার শতকরা কত তা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা বের করি 20 টাকা 80 টাকার শতকরা কত। তাহলে 80/20 একে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। সেজন্য আমরা উভয় পক্ষে 100 দ্বারা গুণ করে নিতে পারি। 80 গুণন 100 20 গুণন 100। যেহেতু আমাদের শতকরায় প্রকাশ করতে হবে সেজন্য আমরা নিচের 100কে ঠিক রাখবো, নিচের 100 কাটাকাটি করব না। এবার আমরা 20 দিয়ে কাটাকাটি করতে পারি। 4 20 80, 5 20 100, 4 5 20, উপরে 5 5 25 আর নিচে থাকে আমাদের 100। আমরা এই 100 এর পরিবর্তে লিখতে পারি পার্সেন্ট, 25%। তাহলে 20 টাকা 80 টাকার শতকরা 25%। এবার আমরা খ নম্বর অঙ্কটি করব। খ নম্বর অঙ্কে বলা আছে 75 টাকা 120 টাকার শতকরা কত তা আমাদের বের করতে হবে। তাহলে সুতরাং 120/75, যেহেতু আমরা শতকরায় প্রকাশ করব সেজন্য আমরা ওই পক্ষে 100 দ্বারা গুণ করে নিতে পারি। 75 গুণন 100, 120 গুণন 100। আমরা 20 দিয়ে কাটাকাটি করতে পারি। 6 20 120, 5 20 100। এবার আমরা 3 দিয়ে কাটাকাটি করতে পারি। 3 দুগুণে 6, 3 25 75। এখন আমরা 25 এবং 5 গুণ করতে পারি। 5 25 125 আর নিচে থাকে আমাদের 2। এইখানে আমাদের এই 100 নিচে 100 আর উপরে আমাদের 1 লিখতে পারি। যেহেতু আমাদের অপ্রকৃত ভগ্নাংশ আছে সেজন্য আমরা একে মিশ্র করতে পারি। তাহলে মিশ্র করলে কি হয় সেটা আমরা একটু দেখি, একটু রাফ করে নিতে পারি। 125 2 6 দুগুণে 12 থাকে হচ্ছে আমাদের 5, 2 দুগুণে 4 1। তাহলে আমরা কি বলতে পারি 62 সমস্ত 2/1। এই 1/100 এর পরিবর্তে লিখতে পারি পার্সেন্ট। 75 টাকা 120 টাকার শতকরা কত। 75 টাকা 120 টাকার শতকরা 62 সমস্ত 2/1%। এইবার আমরা 5 নম্বর অঙ্কটি করব। 5 নম্বর অঙ্কে বলা আছে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। ওই স্কুলের ছাত্র সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে তা একটু আমরা লিখে ফেলি। দেওয়া আছে শিক্ষার্থী সংখ্যা 500 জন, ছাত্রী সংখ্যা 40%। আমাদেরকে বের করতে হবে ছাত্র সংখ্যা। যেহেতু 40% ছাত্রী আছে সুতরাং আমরা বলতে পারি 100 জনের ছাত্রী সংখ্যা 40 জন। সুতরাং 100 জনে ছাত্রী সংখ্যা 40 জন। সুতরাং 1 জনে ছাত্রী সংখ্যা 100/40 জন। যেহেতু আমাদের শিক্ষার্থী সংখ্যা 500 জন, তাহলে সুতরাং 500 জনে ছাত্রী সংখ্যা 140 গুণন 500। আমরা 100 দিয়ে এই 500কে কাটাকাটি করতে পারি, তাহলে আমাদের ফলাফল হয় 5। এখন আমরা 40 এবং 5 গুণ করতে পারি, সমান সমান 200। যেহেতু ছাত্রী সংখ্যা 200 জন আর আমাদের মোট শিক্ষার্থী সংখ্যা 500 জন, তাহলে 500 জন থেকে ছাত্রী সংখ্যা যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের থাকে ছাত্র সংখ্যা। সুতরাং ছাত্র সংখ্যা 500 বিয়োগ 200 সমান সমান 300 জন। ছাত্র সংখ্যা হচ্ছে 300 জন।